আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওয়েব ফাউন্ডেশনে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে 5টি ক্যাটাগরিতে মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে সর্বশেষে অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এসিডিও পদে 50 জন, এটা ঢাকা ও খুলনা বিভাগের জন্য প্রযোজ্য। তারপর আছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও 50 জন, ঢাকা ও খুলনা বিভাগের জন্য প্রযোজ্য। তারপর আছে ইউনিট ম্যানেজার 10 জন, এটা কিন্তু কোনো বিভাগ এইখানে লেখা নাই, আমার মনে হয় এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতেই পোস্টিং দেওয়া হতে পারে। তারপর আছে এরিয়া ম্যানেজার 10 জন, এটাও কিন্তু সেম। অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার 5 জন। তো এইখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে আমরা একটু সেটা দেখে নিই, বা সাথে কোনো অভিজ্ঞতা লাগবে কিনা সেটাও আমরা দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এসিডিও 50 জন, ঢাকা ও খুলনা বিভাগের জন্য। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক, ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা, মোটরসাইকেল চালনায় ও কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। বেতন ভাতা শিক্ষানবিশকালের সর্বসাকুল্য 26,800 টাকা। শিক্ষানবিশকাল মূলত 6 মাস হয়ে থাকে, কোনো কোনো এনজিওর ক্ষেত্রে 8 মাস বা 1 বছরও হতে পারে। প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা সহ। স্থায়ীকরণের পর মোট বেতন ভাতা হবে 33,982 টাকা। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও 50 জন, ঢাকা ও খুলনা বিভাগের জন্য। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক, ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে এমআরএ সনদপত্র প্রতিষ্ঠানে কমপক্ষে 1 বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষানবিশকালে সর্বসাকুল্য 30,500 এবং স্থায়ীকরণের পর 39,023 টাকা। ইউনিট ম্যানেজার 10 জন, এইখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক। ক্ষুদ্র ঋণ কর্মসূচি ইউনিট ম্যানেজার পদে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 38 বছর। শিক্ষানবিশকালে বেতন ভাতা 40,200 টাকা এবং স্থায়ীকরণের পর মোট বেতন ভাতা হবে 47,640 টাকা। এরিয়া ম্যানেজার 10 জন, ন্যূনতম স্নাতক পাস। ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5টি শাখা সমন্বয়ের 3 বছরের কাজের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে সর্বসাকুল্য 51,500, স্থায়ীকরণের পর মোট বেতন হবে 62,900 টাকা। অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার 5 জন, শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর। ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে 10টি শাখা সমন্বয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট ঋণ কর্মসূচিতে মোট 7 বছরের কাজের অভিজ্ঞতা। বেতন শিক্ষানবিশকালে 57,200 টাকা, স্থায়ীকরণের পর মোট বেতন ভাতা 74,000 টাকা গণ্য হবে। এখানে আরও কিছু সুযোগ সুবিধার কথা বলা আছে। এছাড়া সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মাতৃত্ব বা পিতৃকালীন ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে পারফরমেন্স বোনাস, আবাসন সুবিধা ও শহর ভাতা, বিশেষ ভাতা। ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, খুলনা, রাজশাহী মেট্রোপলিটন শহর, বরিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য এগুলো থাকবে। 6 মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রদান করা হবে। আবেদন করতে এইখানে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, যোগাযোগ নম্বর সহ শিক্ষা সনদ ও জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, 1 কপি ছবি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিরোনামে 200 টাকার পে অর্ডার সহ আগামী 14 অক্টোবর 2024 তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন, 22/13 ব্লক বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207 এই ঠিকানায় প্রেরণ করতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে। উল্লেখ্য যে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো এইখানে আবেদন করতে প্রথমে আপনাদের কাজ হবে ওয়েব ফাউন্ডেশন এই নামে, ওয়েব ফাউন্ডেশন শিরোনামে 200 টাকার পে অর্ডার যে কোনো ব্যাংক থেকে করলেই হবে। পে অর্ডার করে আপনারা হাতে একটা দরখাস্ত লিখবেন। বরাবর প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন, 22/13 ব্লক বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। তারপরে বিষয় দিবেন চাকরির জন্য আবেদন, তারপরে কোন পদে দিবেন এটা কিন্তু তারপর ভিতরে আপনারা লিখে দিবেন। অথবা
আপনারা যে এটা একটা খাম দেবেন সেই খামের একদম উপরে বামে প্রেরক এবং ডান পাশে প্রাপক এবং মাঝখানে একদম উপরে দিবেন পদের নামটি অবশ্যই সুন্দর করে লিখবেন। তো এই ছিল বন্ধুরা আজকে ওয়েব ফাউন্ডেশনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বিভিন্ন এনজিও সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।